মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাসরুম। আজকে আমরা নিয়ে চলে এসেছি ক্লাস 11 এর প্রজেক্ট এন্ড মোশনের লেকচার 1 ভিডিও। আজকে ভিডিওটি হতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো একটু দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। আজকে আমরা চলে এসেছি প্রাসের গতি নিয়ে। তবে তোমাদেরকে বলি, প্রাসটা কি অ্যাকচুয়ালি, প্রজেক্টের মোশনটা কি। তোমরা তো ছোটবেলায় গেম খেলেছো, তাই না? বা এখনো খেলো, অ্যাংরি বার্ড মনে পড়ছে? তবে ওই অ্যাংরি বার্ড গেমটাই হচ্ছে কি প্রাস। তাহলে অ্যাংরি বার্ড গেমটা প্রাস, তাহলে প্রাস লেখা নেই কেন? না, অ্যাংরি বার্ড গেমে দেখবে যে বার্ড গুলো আছে না, তাদের মোশনটা হচ্ছে প্রজেক্টাইল। ওকে, বাদ দাও। ক্রিকেট খেলো তো তোমরা, ক্রিকেটে যখন ব্যাটসম্যান ছক্কা মারে, তাহলে বলটা যে গতিতে যায় অর্থাৎ যে পথটাতে যায় সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন, তাই তো? একটু আগে তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম, ঠিক মনে পড়ছে? দেখতে পাচ্ছ, এটা আছে আমার কাছে একটা বন্দুক। আরে ভয় পেও না, এটা খেলনা বন্দুক। তাহলে এখান থেকে যখন গুলি বেরোবে, তখন গুলিটার যে গতিটা হবে সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। স্যার আপনার বন্দুক আছে, বন্দুকে তো গুলি টুলি কিছুই নেই। আরে গুলি নেই, উদাহরণ দিলাম জাস্ট। গুলি নেই, গুলির থেকে পাওয়ার বেশি আছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি প্রজেক্টাইল মোশন। তাই বলছি আজকে ভিডিওটা হতে চলেছে মোস্ট 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 ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, প্রাস কি বা প্রজেক্টাইল মোশন জিনিসটা কি, যদি সংজ্ঞাটা বলি তাহলে দেখো লেখা আছে, ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো দিকে প্রক্ষিপ্ত বস্তুর গতিকে বলা হয় প্রাস। এত কঠিন ভাষা তোমাদেরকে বুঝতে হবে না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। মনে করো তুমি দাঁড়িয়ে আছো, যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকে একটা বস্তুকে নাও। তোমার হাতে তো পেন আছে এখন বর্তমানে, তাহলে পেনটাকে নাও, ওটা দিয়ে এক্সপেরিমেন্ট করো। এই পেনটাকে মনে করো এইভাবে ছুড়লাম, তাহলে এই যে গতিটা হলো এটা হচ্ছে প্রাসের গতি, বলবো প্রজেক্টাইল মোশন। তাহলে স্যার আমি পেনটাকে তো আমি এইভাবে ছুড়তে পারতাম, তাহলে এটা কি প্রাসের গতি হলো না কেন? না, প্রাসের গতি হতে গেলে এক্স এবং ওয়াই তলে থাকতে হবে, এবং গতিটা কেমন হবে বলতো, একটা বক্রপথ বরাবর হবে। ওকে, এবং এটা কখনো স্ট্রেট লাইন বরাবর হবে না। যাকগে, তাহলে কি বললাম, ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো দিকে প্রক্ষিপ্ত বস্তুর গতিকে আমরা বলছি প্রাস। উদাহরণ একটু আগে তোমাদেরকে অনেক উদাহরণ দিলাম, বন্দুক দিয়ে ভয় দেখালাম, এই বন্দুক থেকে নিক্ষিপ্ত বুলেট বলো। তারপরে ব্যাটসম্যান যে ক্রিকেটের ছক্কা মারছে, সেটা হচ্ছে প্রাসের গতি উদাহরণ। একজন মনে করো যে হাতুড়ি দিয়ে দেওয়ালে পেরেক ঠুকছে, এবার হাতুড়িটা কোনো কারণে হাত থেকে এভাবে ঠুকতে 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 ধরো হাত থেকে হাতুড়িটা ছিটকে গেল, তাহলে কি হবে, হাতুড়িটার যে গতিটা হবে সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশনের মতো হবে। ঠিক তো দেখো বন্ধুরা, তোমরা খাতায় নোট করে রাখো যে প্রাসের গতি হলো একটা দ্বিমাত্রিক গতি। তাহলে দ্বিমাত্রিক গতি মানে কি? দ্বিমাত্রিক গতি মানে হচ্ছে এটা 2D মোশন। কি বললাম? 2D মোশন। প্রাসের গতিটা হচ্ছে 2D মোশনে হয়, মোশন অর্থাৎ দ্বিমাত্রিক গতি। ওকে, তাহলে প্রাসের শ্রেণী বিভাগে আমরা এবার চলে আসি, ক্লাসিফিকেশন অফ প্রজেক্টাইলস। ক্লাসিফিকেশন অফ প্রজেক্টাইলস। দেখো, প্রাসটা হচ্ছে মূলত দু ধরনের হয়, একটা অনুভূমিক প্রাস, একটা তির্যক প্রাস। ওকে, এটাকে আমি 1 নম্বর দিলাম, এটা হচ্ছে অনুভূমিক প্রাস, এটাকে 2 নম্বর দিলাম, এটা হচ্ছে তির্যক প্রাস। অনুভূমিক প্রাস মানে কি? হরাইজন্টাল প্রজেক্টাইল। আর তির্যক প্রাস মানে অবলিকিউ প্রজেক্টাইল। ওকে, আজকে আমরা আলোচনা করব এই তির্যক প্রাস সম্পর্কে, 2 নম্বরটা। নেক্সট ডেতে অনুভূমিক প্রাস সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, তাহলে তির্যক প্রাস নিয়ে এবার আলোচনাতে আমরা চলে আসি। তার আগে তোমাদেরকে বলি, প্রাসের গতি আমাদেরকে জানতে হলে কিছু আমাদেরকে সংজ্ঞা জানতে হবে, অর্থাৎ প্রজেক্টাইল মোশনসটা কি অ্যাকচুয়ালি, কেমন দেখতে, সেগুলো জানতে হবে। তো দেখা যাক, মনে করো আমি কি বলেছি, এটা হচ্ছে একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ আছে, এটা এক্স অক্ষ আছে। ওকে, এটা এক্স, এটা ওয়াই অক্ষ। আমি বলেছি যে ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে, মনে করো এক্সটা হচ্ছে তোমার কি ভূপৃষ্ঠ। কি বললাম? এক্সটা ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ মানে মাটি, হিন্দিতে বলে জামিন। তাহলে এই ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে, মনে করো ও বিন্দু থেকে তুমি একটা
ঢিল বা পাথর যা বলো ছুড়লে, তাহলে ছুড়লে কেমন হবে? এইভাবে পাথরটা যাবে, তাই তো? একটা পাথর এইভাবে ধরে নাও ইউ প্রাথমিক বেগ দিয়ে ছুড়ে দিলে, ইউ প্রাথমিক বেগ দিয়ে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ছুড়ে দিলে, এটা তো অনুভূমিক অর্থাৎ ভূপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠের সঙ্গে তুমি থিটা কোণে ইউ প্রাথমিক বেগ দিয়ে পাথরকে ছুড়ে দিলে, তাহলে পাথরটা কেমন ভাবে যাবে? ও বিন্দু থেকে এইভাবে যেতে 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 মনে করো এ বিন্দুতে এসে পড়লো, ও থেকে এ বিন্দুতে এসে পড়লো, তাহলে এইরকম হচ্ছে একটা গতি পাবো। আমি বলেছিলাম না একটু আগে যে প্রাসের গতি হলো একটা দ্বিমাত্রিক গতি, দেখছো এক্স এবং ওয়াই তলের মধ্যে প্রাসের গতিটা সীমাবদ্ধ আছে, তাই জন্য এটা একটা কি 2D মোশন, এটা কি 2D মোশন। ওকে, তাহলে যে বিন্দু থেকে প্রাসটা প্রক্ষিপ্ত হলো, যে বিন্দু থেকে প্রাসটা প্রক্ষিপ্ত হলো অর্থাৎ তুমি যে বিন্দুতে দাঁড়িয়ে থেকে একটা পাথর একটা ঢিল যাই বলো তুমি ছুড়লে, সেই বিন্দুটাকে আমরা বলছি প্রক্ষেপ বিন্দু অর্থাৎ পয়েন্ট অফ প্রজেকশন। কি বলছি? ও বিন্দুটাকে প্রক্ষেপ বিন্দু, তাহলে ও বিন্দুটাকে আমরা কি বলছি? প্রক্ষেপ বিন্দু। লিখে রাখো, প্রক্ষেপ বিন্দু। ওকে, এবার দেখো প্রক্ষেপ বেগ কাকে বলবো? যে বেগটাতে দিয়ে তুমি কি করলে? পাথরটাকে ছুড়লে। আরে ভাই, একটা পাথরকে ছুটতে গেলে তো একটা বেগ লাগবে, তাই না? আমি এটাকে ছুড়লাম, তাহলে একটা বেগ দিয়ে আমাকে ছুটতে হবে। ওকে, তাহলে যে বেগ দিয়ে তুমি পাথরটাকে ছুড়লে তাকে আমরা বলছি কি? প্রক্ষেপ বেগ। তার মানে তুমি ইউ বেগ দিয়ে ছুড়লে, তাহলে ইউটাকে আমরা বলবো প্রক্ষেপ বেগ, প্রক্ষেপ বেগ। অর্থাৎ তোমরা এটাকে বলতে পারো যে ভেলোসিটি অফ প্রজেকশন। নেক্সট, প্রক্ষেপ কোণ। দেখো তুমি হরাইজন্টাল অর্থাৎ ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ বা মাটি, এর সঙ্গে তুমি যে কোণটা করে পাথরটাকে ছুড়লে, তাই না? যে কোণটা করে ছুড়লে তাকে আমরা বলছি প্রক্ষেপ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তাহলে থিটাটাকে কি বলবো? প্রক্ষেপ কোণ, প্রক্ষেপ কোণ। এইবার দেখো যে যে পথটাতে গেল, যে পথটাতে গেল পাথরটা অর্থাৎ ও থেকে এই বিন্দুতে আসলে, যে পথটা অতিক্রম করে বা যে পথটা ধরে, সেই পুরো পথটাকে আমরা বলছি প্রক্ষেপ কি? সেই পুরো পথটাকে বলছি প্রক্ষেপ পথ। তার মানে আমরা যদি ধরি এখানে একটা পয়েন্ট পি আছে, পি আছে, তাহলে এই পিটার স্থানাঙ্ক কত হবে? দেখো এক্স অক্ষ বরাবর গেল এতটা, আর ওয়াই অক্ষ বরাবর গেল এতটা, তার মানে এক্স কমা ওয়াই হবে, তাই তো? তাহলে ওপি এ, এই ও পি এ, এই পুরোটাকে আমরা বলছি প্রক্ষেপ পথ, এই পুরোটাকে বলছি কি? প্রক্ষেপ পথ। ওকে, তাহলে পিটা এক্স ওয়াই কেন হলো? কারণ দেখো এক্স অক্ষ বরাবর এতটা তো এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর গেল এতটা বস্তুকণাটা, সাথে সাথে ওয়াই অক্ষ বরাবরও তো যেতে হবে। বস্তুটা তো এই না যে এক্স অক্ষ বরাবরই শুধু যাচ্ছে, এটা একটা 2D মোশন অর্থাৎ দ্বিমাত্রিক, তার মানে এক্স অক্ষ বরাবরও যাচ্ছে আবার ওয়াই অক্ষ বরাবরও যাচ্ছে। ওকে, এই জন্য এক্স ওয়াই হলো, ঠিক। এবার দেখো যে প্রাসটা ও বিন্দু থেকে এই বিন্দুতে এসে পড়তে গেলে তার যে সরণটা হচ্ছে, মনে করো আর পরিমাণ হচ্ছে, ঠিক আছে? আর, ঠিক আছে, ও থেকে এ পর্যন্ত তো সরণটা মাপবো, তাই না? তাহলে আর হলো, এই আরটাকে আমরা বলছি প্রক্ষেপ সীমা বা পাল্লা, রেঞ্জ যেটাকে বলছি। তার মানে কি? ও এটা হলো প্রক্ষেপ সীমা বা পাল্লা বা রেঞ্জ যেটাকে বলো, ওই। এবার থাকলে হচ্ছে উড্ডয়নকাল বা চলনকাল। কাকে বলবো? তুমি একটা পাথরকে যে বিন্দু থেকে ছুড়লে এবং যেখানে এসে পড়লো লাস্ট, তাহলে এই যে ছুড়লে এবং পড়লো, যে পুরো টাইমটা ইন্টারভাল হলো, সেটাই হচ্ছে তোমার কি? উড্ডয়নকাল অর্থাৎ টাইম অফ ফ্লাইট। তার মানে তুমি ও বিন্দু থেকে পাথরটাকে ছুড়লে, পি বিন্দুতে গেল, আবার পি বিন্দু থেকে এ বিন্দুতে আসলো, অর্থাৎ ও পি এ এই পুরো পথটাতে তোমার যা সময় লাগলো সেটাই হচ্ছে তোমার উড্ডয়নকাল। ধরলাম আমি টি সময় লাগলো, তাহলে টিটাই কি হবে? তোমার উড্ডয়নকাল। টিটা হবে চলনকাল বা উড্ডয়নকাল, উড্ডয়ন কাল অর্থাৎ টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট। অর্থাৎ যে সময়টা নিল সেটাই হচ্ছে তোমার টাইম অফ ফ্লাইট। ওকে,
এবারে তোমরা হেডিং দাও তির্যক প্রাসের গতি অর্থাৎ মোশন অফ অবলিকু প্রজেক্টাইল। জিনিসটা কি? একই। অর্থাৎ তুমি মনে করো এক্স অক্ষে আছো এবং ওয়াই অক্ষে আছো, তাই তো? দাঁড়িয়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে আছো। ও বিন্দু থেকে একটা পাথরকে ছুড়লে, তাহলে ছুড়লে এইভাবে হবে তোমার পথটা। তোমার পথ না, সরি, পাথরের পথটা হবে। এবার মনে করো ইউ বেগে তুমি পাথরটাকে ছুড়ে দিলে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে। ওকে, অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ছুড়ে দিলে, তাহলে ওটা কি হবে? তোমার প্রক্ষেপ বিন্দু হবে। ইউটা হবে প্রক্ষেপ বেগ, থিটা হবে প্রক্ষেপ কোণ। এবং এটা যদি এখানে এখানে একটা পয়েন্ট মনে করো পি, আর এটা যদি এ ধরো, তাহলে ওপি এটা হবে কি? প্রক্ষেপ পথ। ওকে, এবং যে সময়টা লাগলো, ধরলাম টি সময় লাগলো পুরো যে পথটা অতিক্রম করতে, টি সময় লাগলো, তাহলে টিটা হবে উড্ডয়নকাল বা চলনকাল বা টাইম অফ লাইট। এইভাবে তোমরা মানতে পারো। এবং ও এ, অর্থাৎ ও এ এই পুরোটা হবে কি? আর, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বা রেঞ্জ বলতে পারো, রেঞ্জ। তাহলে আমরা যদি বলি যে এটা থিটা কোণে ইউ প্রাথমিক বেগ দিয়ে আমি পাথরটাকে ছুড়ে দিয়েছি। এবার তোমরা মনে করে দেখো তো যে তোমরা ভেক্টরে পড়েছো না, যে এটা মনে করো এক্স অক্ষ আছে, এটা ওয়াই অক্ষ আছে, এবং এটা মনে করো ও বিন্দু আছে, এখান থেকে একটা ভেক্টর আমি মানলাম এ ভেক্টর আছে, ঠিক আছে? এ ভেক্টর এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে আছে। ওকে, তাহলে এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে আছে? থিটা। তাহলে যে থিটা কোণ করে থাকবে সেই বরাবর, অর্থাৎ ও এক্স বরাবর এর যে উপাংশটা পাবো সেটা কি পাবো? এ কস থিটা পাবো। তাহলে এটা কত পাবো? এ কস থিটা। এবং ও ওয়াই অর্থাৎ ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল বরাবর এর যে উপাংশ পাবো সেটা হচ্ছে এ সাইন থিটা। এ সাইন থিটা। ওকে, যদি থিটা কোণ করে থাকে, তাহলে থিটা কোণটা যে অক্ষটার সঙ্গে থাকবে ঘুরে, সেই ভেক্টরটা, তার যে কম্পোনেন্টটা পাবো সেই অক্ষটা বরাবর, সেটা হচ্ছে এ কস থিটা। এবং উল্লম্ব অক্ষ বরাবর কি পাবো? এ সাইন থিটা। ভার্টিক্যাল সবসময় সাইন থিটা, আর হরিজন্টাল কি হবে? কস থিটা। হ্যাঁ, থিটা রেসপেক্টে, থিটা রেসপেক্টে তোমাকে ভাবতে হবে। তাহলে এইরকমই যদি এখানে ডিভাইড করি, তাহলে এটা ইউ বেগে থিটা কোণ করে ছুড়েছি, তাহলে ও এক্স অক্ষ বরাবর ইউ এর যে কম্পোনেন্টটা পাবো সেটা ইউ কস থিটা, এবং ওয়াই অক্ষ বরাবর যেটা ইউ এর কম্পোনেন্ট পাবো সেটা হচ্ছে ইউ সাইন থিটা। ওকে, তাহলে এই প্রাসের গতিটা কি হলো? এক্স ওয়াই তলে সীমাবদ্ধ আছে, এবং আমি আগেই বলেছি যে এটা হচ্ছে একটা 2D মোশন। ওকে, তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে ও থেকে যখন বস্তুটাকে ছুঁড়েছি, তখন প্রত্যেকটা মুহূর্তে ওর কি আছে? ওর অনুভূমিক বেগটাও আছে, তার সঙ্গে সঙ্গে আবার উল্লম্ব বেগটাও আছে। অনুভূমিক বেগ আছে, উল্লম্ব বেগ আছে। এই করতে 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 মনে করো পি বিন্দুটা ওর সর্বোচ্চ উচ্চতা, এটা ম্যাক্সিমাম হাইট। ওকে, এইচটা কি? ম্যাক্সিমাম হাইট। এইচটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্স হাইট। এই করতে 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 যখন কোনো একটা মুহূর্তে ওই পাথরটা বা কোনো পার্টিকেলটা যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবে, ঠিক আছে, তখন দেখবে এখানে ভার্টিক্যাল বরাবর যে কম্পোনেন্টটা আছে, অর্থাৎ ইউ সাইন থিটা, এটা কিন্তু জিরো হয়ে যাবে। সেখানে শুধুমাত্র অনুভূমিক বেগটাই থাকবে, অনুভূমিক বেগটাই থাকবে। শুধুমাত্র একটা পাথরকে তুমি ছুড়লে, একটা পার্টিকেলকে ছুড়লে, শুধুমাত্র এই না যে তার শুধুমাত্র অনুভূমিক বেগটাই থাকবে, সাথে সাথে উল্লম্ব বেগটাও থাকছে, কিন্তু তার দুটো বেগকে একত্রিত করে নিয়ে এরা যাচ্ছে। তার মানে যখন এরা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে যাবে, সর্বোচ্চ উচ্চতায়, তখন তার উল্লম্ব বেগটা থাকবে না, উল্লম্ব বেগটা থাকবে না। এখানে ইউ সাইন থিটাটা জিরো হয়ে যাবে। ওকে, কিন্তু পরক্ষণে যখন এই পি বিন্দুটা অতিক্রম করে আবার নিচের দিকে নামতে থাকবে এ বিন্দুর দিকে, তখন আবার নিচের দিকে এই ভার্টিক্যাল বেগটা থাকছে, আবার হরিজন্টাল বেগটা থাকছে, করতে 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 ঠিক এভাবে পৌঁছাবে, এখানে পৌঁছাবে। তার মানে এই এক্স অক্ষের নিচেও কিন্তু ওই অনুভূমিক বেগটা বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু এখানে বাধা পাচ্ছে বলে থেমে যাচ্ছে। ঠিক আছে, এবং একটা বস্তুকে যখন তোমরা ছুড়বে প্রাসের গতিতে, সেখানে তো শুধুমাত্র গতিটাই থাকছে না, না, গ্রাভিটেশনও আছে। তাহলে গ্রাভিটেশন যদি থাকে, জি মনে করো জি আছে, জি আছে, তাহলে এখানে যদি বলো যে শূন্য হচ্ছে কেন উল্লম্ব বেগটা, কারণ গ্রাভিটেশন কাজ করছে। উল্লম্ব বেগটা ঠিক উপর দিকে, গ্রাভিটেশন ঠিক নিচের দিকে। এবার গ্রাভিটেশনটা ওকে কি করবে? বেগটাকে
ভার্টিক্যাল যে ভেলোসিটিটা তাকে কমানোর চেষ্টা করবে। এইভাবে কমাতে 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 এখানে গিয়ে শূন্য হয়ে যাচ্ছে। ওকে, গ্রাভিটেশনের জন্য মূলত এই কাজটা হচ্ছে। তাহলে কি হলো, প্রাসের গতির আলোচনায় দেখতে পেলাম যে প্রাসের গতিটা একটা দ্বিমাত্রিক তলে সীমাবদ্ধ থাকছে এবং এর ইউ কস থিটার সঙ্গে সঙ্গে ইউ সাইন থিটাও থাকছে, তাই তো? অনুভূমিক দিকে বেগ থাকলে উল্লম্ব দিকেও বেগ থাকছে। এটাতে এমন হবে না যে ভাই আমার অনুভূমিক দিকে বেগ আছে, ঠিক ওই সময়টাতে আমার উল্লম্ব দিকে বেগ নেই, এরকম তো হবে না। তার মানে কি, অনুভূমিক দিকে বেগ থাকলে ওর উল্লম্ব দিকেও বেগ থাকবে। এবং সেই সময়টাতে ধরে নাও নির্দিষ্ট একটা সময় 4 সেকেন্ডে বস্তুটা এখানে চলে আসলো পি বিন্দুতে। ঠিক আছে, পি বিন্দু না, এখানে মনে করো বি বিন্দুতে চলে আসলো। তাহলে বি বিন্দুতে কি হচ্ছে, এর অনুভূমিক বেগটাও থাকছে এবং উল্লম্ব বেগটাও থাকছে। আরে বেগের তো অনুভূমিক উপাংশ বলবে না যে আমি শুধু থাকবো তুই থাকবি না, এরকম তো হবে না। এর অনুভূমিকও থাকবে, উল্লম্বও থাকবে। তার মানে কি, দুটোকে একত্রিত করে থাকছে। এবং এটাকেই বলছি আমরা গতির প্রাকৃতিক নিরপেক্ষতা নীতি। গতির প্রাকৃতিক নিরপেক্ষতা নীতি। এখান থেকে যে পয়েন্ট বা যে টপিকটা উঠে আসছে সেটা হচ্ছে এই দুটো। তোমরা খাতায় নোট ডাউন করে রাখো সুন্দরভাবে, যেভাবে বোঝাচ্ছি পরপর পরপর নোট ডাউন করে রাখো। দেখো, অনুভূমিক গতি হচ্ছে স্থির মানের বেগযুক্ত সুষম গতি। তার মানে প্রজেক্টাইল মোশনে যখন দেখলাম, অর্থাৎ একটা পার্টিকেলকে এইভাবে ইউ প্রাথমিক বেগ দিয়ে যখন ছুড়ে দিলাম অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে, ওকে, থিটা কোণ করে, তাহলে এটা হলো ইউ কস থিটা আর এটা হচ্ছে ইউ সাইন থিটা। এটা হচ্ছে ইউ সাইন থিটা ওয়াই অক্ষ বরাবর, ইউ সাইন থিটা, এটা এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে দেখো, যে প্রাসের গতিতে অনুভূমিক গতিতে কি হচ্ছে, গ্রাভিটেশনের কোনো কারবার নেই, তার মানে ওখানে কোনো বেগের চেঞ্জ হচ্ছে না। তাই জন্য বলতে পারি যে অনুভূমিক গতিটা হচ্ছে স্থির মানের বেগযুক্ত সুষম গতি। বেগের তো কোনো পরিবর্তন করছে না। বেগের কি পরিবর্তন করবে, যদি অ্যাক্সেলারেশন আসে। তাহলে অনুভূমিক গতিতে এখানে কোনো গ্রাভিটেশনের কারবারই নেই। তাই জন্য এটা স্থির মানে বেগযুক্ত সুষম গতি হচ্ছে অনুভূমিক গতি। কিন্তু উল্লম্ব গতিতে জি কাজ করছে, অর্থাৎ গ্রাভিটেশন কাজ করছে। তাই জন্য বলতে পারি যে উল্লম্ব গতি হচ্ছে স্থির মানে ত্বরণযুক্ত সুষম গতি। তোমাকে যদি বলা হয় যে উল্লম্ব গতিটা কি, তুমি অবশ্যই বলবে স্থির মানে ত্বরণযুক্ত সুষম গতি। কারণ কেন? কারণ এখানে গ্রাভিটেশনের কারবার আছে, তাই জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। এরপরে নেক্সট ভিডিও তোমাদের অতি শীঘ্রই আসতে চলেছে। নেক্সট ভিডিওয় আমরা কিভাবে ম্যাক্সিমাম হাইট বের করতে হয়, তারপরে রেঞ্জ কি করে বের করতে হয়, সবকিছু আমরা শিখবো নেক্সট ভিডিওয়। তাই আজকের ভিডিওটা যদি তোমাদের একটু উপকার আসে, ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবং আমি তোমাদেরকে সবশেষে যে কথাটা বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।